হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা পাউরুটির রেসিপি। যারা বাসায় পাউরুটি তৈরি করেন অনেকে পাউরুটিটা ঠিক মতো হয় না, সেজন্য কীভাবে করলে পাউরুটিটা একদম ঠিকভাবে তৈরি হবে ওইটার ফুল একটা রেসিপি আজকে শেয়ার করব। সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে করলে এটা পারফেক্ট হবে ওইটাও বলে দিব। তো চলুন শেয়ার করি। তো এই জন্য প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আটা। আর কোনো কাপের মাপে নিই না, আমি আমার আন্দাজ মতো নিই, আপনারাও চাইলে এভাবে নিয়ে নেবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম চিনি, গুঁড়া দুধ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্টটাই ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য ইস্টও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম তেল। তো তেল দিয়ে এটাকে ভালোভাবে আটার সাথে তেলটা মিক্স করে নিলাম। এরপর যে দিয়ে দিলাম কুসুম গরমের থেকে একটু বেশি গরম দুধ, লিকুইড দুধ, গরুর দুধ দিয়ে করছি। আপনারা চাইলে এখানে পানিও ইউজ করতে পারেন, আবার সাথে চাইলে এটা ডিম ইউজ করতে পারেন। তবে আমি ডিম দিইনি, শুধু দুধ দিয়ে করেছি। আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়েও করতে পারেন। তো এই তো আমি ভালোভাবে করে নিচ্ছি। এটা মাখতে মাখতে দেখবেন এক পর্যায়ে হাত থেকে ছেড়ে আসতেছে। তো এই পর্যায়ে এখানে তেল দিয়ে আরও ভালোভাবে মেখে নেবেন। তো এই মাখার কাজটাই কিন্তু ভালোভাবে করতে হবে, এটা অনেকটা সময় নিয়ে করতে হবে, তাহলে দেখবেন আপনাদের পাউরুটিটাও পারফেক্ট হবে। তো এটা আমি অনেকক্ষণ মেখে নিয়েছি, 25 মিনিটের মতন। তো এটা এইরকম ডলে ডলে মেখে নেবেন, অনেক ওই 20-25 মিনিটের মতন এভাবে মেখে নিতে হবে ডলে ডলে, তাহলে আপনাদের পাউরুটিটা পারফেক্ট হবে। আসলে এই মাখার কাজটা যত সময় নিয়ে করবেন, আপনাদের রুটি, ব্রেড যাই বানান না কেন এইরকম পারফেক্ট হবে। এই একই ডো দিয়ে আপনারা পিৎজা, বানরুটি কিংবা অন্য এই ধরনের আর অনেক আইটেম তৈরি করতে পারবেন, ডোনাট সব এই একই ডো দিয়ে করতে পারবেন। তো ওই মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে। তো এই তো আমি এটা রেস্টে রেখে দিয়েছি। দেখুন ফুলে উঠেছে 1 ঘন্টা রেস্টে রাখার পরে। তো এবার এটা আবার কিছুক্ষণ মেখে নিব ভালো করে। তো এই তো মেখে নিচ্ছি, এটা আবার একটা বোর্ডে দিয়ে মেখে নিব ভালো করে। তো অবশ্যই এটা ভালোভাবে মাখবেন। তো এখান থেকে আমি কিছুটা ডো সরিয়ে দিয়েছি, আমি একটা আর বাকি ডোটা আমি ভালোভাবে একটু বেলে নিচ্ছি। তো বেলে নিয়ে দেখুন এই কাজটা কীভাবে করছি। এবার প্রথমে একটা রুটির মতন বেলে নেবেন, তারপরে এটাকে মাঝখান থেকে ফোল্ড করে নেবেন। তো এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি এটা। তো ফার্স্টে এইভাবে করবেন, তারপর আবার ভাঁজ দিয়ে নেবেন, তারপর আবার বেলে নেবেন। তো এই কাজটা হচ্ছে দেখে বোঝার বিষয়, দেখতেই পাচ্ছেন কীভাবে করছি। আপনারা এইভাবে করবেন এবং যে মোল্ডে সেট করবেন ওই মোল্ডের মাপ নিয়ে নেবেন। তবে এখানে আমার কাছে যেহেতু পাউরুটির ওইরকম কোনো মোল্ড ছিল না, আমার কাছে ওয়ান টাইম এই মোল্ডগুলো ছিল, তো আমি এর মধ্যেই এটাকে সেট করব। তো এর জন্যই তো এটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কীভাবে ভাঁজ দিচ্ছি। তো দেখুন এখনও এই পর্যায়ে কীরকম এটা ফুলেনি। তো এটা এইভাবে আমি রেখে দিব আবার এরকম 1.5 ঘন্টার জন্য। তো এটা এইভাবে দিয়ে 1.5 ঘন্টা রেখে দেবেন, দেখবেন তাহলে আপনাদের রুটিটা পারফেক্ট ফুলে যাবে। দেখুন কী সুন্দর ফুলে গিয়েছে। তো এরপর যে আমি দুধের মধ্যে একটু চিনি মিক্স করে এটা ভালোভাবে একটা টিস্যু দিয়ে এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কী হবে, কালারটা অনেক সুন্দর আসবে। তো কালার যেন সুন্দর আসে এই জন্য আমি চুলার মধ্যে প্রথমেই প্রিহিট করতে বসিয়ে দিয়েছি একটা পাত্র, আর পাত্রের মধ্যে অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন। নিচে কাগজ দিয়ে দিয়েছি, এই কাগজটা দিলে কিন্তু সুন্দর কালার আসে। তো প্রিহিট করার পরে আমি কাগজ দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম এবং এটাকে লো হিটে 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। চুলাতেই বেক করেছি, তো আলহামদুলিল্লাহ কালার ভালোই এসেছে। আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন। তো আমার পাউরুটিটা প্রায় তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে কালারটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরেক কিছুক্ষণ বসিয়েছিলাম। টোটাল আমার 40 মিনিট লেগেছে। এবার যা আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে অবশ্যই বাটার দিয়ে দিবেন, বাটার দিলে আরও সুন্দর খেতে ভালো লাগবে। তো আমার কাছে তেল ছিল, তো তেলই ব্রাশ করে দিয়েছি। তো দেখুন খুবই সুন্দর হয়েছে পাউরুটিটা। এবার অবশ্যই এটা কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর খাবেন। যদি আমার ভাই কান্না করতেছিল, দেখেন আমি ঠান্ডা করা হয়নি, এভাবে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে আমি এটাকে কেটে ওদেরকে খেতে দিয়েছি। আলহামদুলিল্লাহ পাউরুটিটা কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এইভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আসলে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে।
এভাবে তৈরি করলে আপনাদের পাউরুটিও পারফেক্ট হবে। তো এই তো আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ ভিডিও দেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাবে পাশে থাকবেন। এই তো শেষ।